ঢাকার রাজপথে আবারও রক্ত। শহীদ মিনার থেকে শাহবাগ, লাঠিসোঁটা আর রামদা হাতে নেমেছে আওয়ামী লীগ। 1 বছর আগে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেখানেই আবার শুরু বিক্ষোভের আগুন। এবার সরাসরি ঘোষণা, ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা। 2024 সালের 3 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলাম এক দফা দাবি তুলে ধরলেন, সরকার পতন। পরদিন মধ্যরাতেই ঢাকার অলিতে গলিতে শুরু হলো আওয়ামী লীগের শক্ত প্রদর্শন। লাঠি, রামদা, এমনকি আগ্নেয়াস্ত্র সবকিছুই ব্যবহৃত হলো। 4 আগস্ট 50টির বেশি জেলায় সংঘর্ষ, 20টি জেলায় মৃত্যু অন্তত 98 জনের। থানায়, মন্ত্রণালয়ে, এমনকি মন্ত্রীর বাড়িতেও আগুন। ঢাকার শাহবাগে বিএসএমএমইউতে আগুন, ভাঙচুর, মৃত্যু আর আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 তারিখ সন্ধ্যায় দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। বন্ধ হয়ে যায় 4G, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। সব মিলিয়ে রাষ্ট্র যেন স্তব্ধ। একই দিনে রাওয়া ক্লাবে সাবেক সেনাপ্রধানদের সংবাদ সম্মেলন। এবার সংকট শুধু রাজনৈতিক নয়, সামরিকরণ নিয়েও উদ্বেগ স্পষ্ট। হাইকোর্ট জানায়, জীবনের আগে গুলি নয়, কিন্তু রাজপথে সে নির্দেশ মানা হয়নি। আর তখনই আসে ঘোষণাটা, 5 আগস্টে মার্চ টু ঢাকা। আসিফ মাহমুদ বলেন, আজ অর্ধশতাধিক ছাত্র জনতা খুন করেছে খুনি হাসিনা। চূড়ান্ত জবাবের সময় এখন। সরকার, আদালত, র্যাব, সেনা সব যখন প্রস্তুত, জনতাও প্রস্তুত। ঢাকার দিকে হাঁটছে হাজারো মানুষ। প্রশ্ন একটাই, এই এক দফার শেষ কোথায়? আবার কি রক্তে ভাসবে রাজপথ? সাধারণ মানুষ ছুটে আসে ঢাকার দিকে। এরপরে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।